নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি। এখন সকাল, আজকে হালকা রোদ উঠছে, সূর্য উঠছে আর কি, রোদ এখনো বলা চলে না এটাকে। অন্য সাইডে আমার আকাশ মেঘলা আছে, অর্থাৎ সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। পরিবেশটাও সুন্দর। আর এই সুন্দর পরিবেশে যাচ্ছি মাছ মারার জন্য নদীতে। এবছর নদীতে মাছ মারি নাই, তো ভাবছি আজকে নদীতে মাছ মারতে যাবো। সাথে হাইসেদা আছে, জীবনদা আছে, তোমরা আমার জন্য অপেক্ষা করতেছে। আমি বের হয়েছি, আমার যেতে হয়তো আধা ঘন্টা সময় লাগবে। তো মাছ মারতে যাবো লোহাজং নদীতে। তো চলেন যাই, দেখি নদীতে কি কি মাছ পাই। আর নদীর জল তো এখন অনেকটাই কমে আসছে, মাছও তেমন পরিমাণে নাই। মাছ এখন নদীতে খুব কম থাকে। তো তারপরেও যা পাওয়া যায় চেষ্টা করে দেখি। আর নদীতে মাছ মারার আনন্দ আলাদা। আর এটুকু, এই আনন্দটুকু আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা পাশে থেকে দেখেন আজকে কি কি মাছ পারি। কুতুব বাজার পার হয়ে আসলাম। সামনে হচ্ছে হাইসাদাদের বাড়ি, হাইসাদা জীবনদা। যাইতে হয়তো 2-3 মিনিট সময় লাগবে। তারপরে যাব নদীতে। তারপরে দেখতে থাকেন আজকে কি করি। এই যে আছে হাইসাদা, হাইসাদাকে নিয়ে যাচ্ছে দুইজন এখন নদীতে, তাই না? নদীতে জাল ফেলাইছি। আর জাল আছে ওখানে, জাল থেকে মাছ ধরবো আর কি। এই যে এগুলো কি সব ভরাট করবো নাকি? সামনেই নদী, ওই যে হসপিটাল দেখা যায়, এই জায়গাগুলো সব ভরাট করতেছে। মিল ফ্যাক্টরি করবে নাকি দাদা? এখানে মিল ফ্যাক্টরি করবে? এই তো নদীর পাড়ে চলে আসলাম। এই যে সামনে হসপিটাল। নদী তো না, এটা এখন খাল হয়ে গেছে। হ্যাঁ, ওই যে ছোট নৌকাটা, ওটা হচ্ছে দাদার নৌকা। ওই নৌকা নিয়ে যাবো। ও পাশে দেখা যায় একজন বর্ষি ফেলছে। যেটা হচ্ছে 8 পিসার নৌকা, অনেক পুরাতন। নৌকা থেকে একদম বুড়া রয়েছে জলে। নৌকা ওই পাশে টিন দেখা যায়, এই পাশে আবার কাঠ, এই পাশে কাঠ, ওই পাশে টিন। হ্যাঁ, দুই পাশে টিন, এই পাশে কাঠের মতো মনে হয়। ওইল দিচ্ছেন না আলকাতরা দিচ্ছেন? তো নৌকার জল চেঁচা প্রায় শেষের দিকে। জল চেঁচা হলে আমরা যাব। ওইদিকে ওই যে ব্লক ব্লক ই করতে দিতেছে, মাটি সমান করতেছে। জুম করে দেখাই। দুই পাশে ব্লক দিবে যাতে মাটি যাতে না ভাঙে। এই যে পাশে কতখানি দেওয়া হয়েছে, এভাবে সম্পূর্ণ একদম ওই যে দেখা যায় অনেক দূর পর্যন্ত দিবে। এই তো দাদা নৌকা বাইতেছে, অনেকদিন পর নৌকায় উঠলাম। হ্যাঁ, কি ওই ব্রিজ পার হয়ে যাওয়া লাগবো? যে কি ওই বাঁশের পুলটা তারই পাশেই? আচ্ছা।
সামনে কচুরিপানা দেখা যায়, এই কচুরিপানার ওইখানে জাল আছে, একদম তো জলই নাই। দাদা হাঁটু জল হবো না। এই যে এখানে জাল পাতা, এই যে জাল কটা পাচ্ছেন? পানাটার প্রচুর পানা বেজে রয়েছে। মাছকে দেখা যায় না। এরপরে যে ইট দিয়ে ভাড়া দিয়ে রাখছিল, ওই ইটগুলো এখন নামাইতেছে। ওই দিক থেকে আপনার জাল উঠাইতে আসবে। ওই যে ব্লকগুলো এখানে ফেলে রাখছে, এখানে এখানে দিয়ে দিবে সমান করে। তারপরে জল একবারে কম, জল আর একটু হইলে সুন্দর হইতো। ভালো করে যাকে দেন, চিংড়ি মিংড়ি আবার থেকে যাবে না। কি মাছ বাজিলে? কালকে এত সুন্দর আকাশ মেঘলা ছিল, বৃষ্টি হলো না। জাল ধরা শেষ। মাছকো
বাইলে চিংড়ি উঠে নাই চিংড়ি মাছ বড় চিংড়ি মাছ এই জন্য ফেলাম কে পুটি রয়েছে পুটি ধরলেন না পুটি দিয়ে খাই মাছ খুবই কম জাল একটাই না জাল একটাই ব্যায়াম ট্যাম পরে না গতকালকে এই পাশে মনে হয় মাছ বেশি আছে পুঁটি মাছ ফেলেন না পুঁটি মাছ যা আছে সব ধরেন ছোটটা ব্যায়াম দেখা যায় শব্দ করে কি বড় কি জানোস একটা রিটা মাছ রিটা না আচ্ছা এই পাশে সুন্দর মাছ আছে বাহ রিটা মাছ আর এটা তারও আছে এই যে বড় এটা হয়েছিলাম এটা তো খুব বড় হয় না 1 কেজি হয় বলেন কি এটা তো দেখি কাঁকড়াটা তো দামি কাঁকড়া গো পাটির মধ্যে ডালেন দাদা ওই পাটির মধ্যে ডালেন ওই যে নৌকার নিচে পাটি আছে না হ্যাঁ এই যে পাটটা তো উপরে নিয়ে নেন যাবো না হ্যাঁ আপনার সব বাজারে পাবেন এই তো সুন্দর মাছ পড়ছে এটাই বেশি হ্যাঁ ধরা হয়েছে সাদাটা কি চান্দা চান্দা নাকি ওটা এটা চান্দা মাছ চিংড়ি নাই চিংড়ি মাছটা চিংড়ি মাছ নাই চান্দাগুলো তো সেই রকম হ্যাঁ ব্যামরছে 2টা ব্যামরছে ছোট সাইজ তো এক জালে যে মাছ পড়ছে 8টা জাল পাতলে না সুন্দর মাছ হয় দাদা আর একটা জাল পাতলে ওই যে নিচে পাতবেন ওই বাঁশের বীজ নিচে পাতবেন আর একটা জাল পাইতেন জাল নাপটা আর একটা আছেই তাহলে পাতবেন জায়গায় জায়গায় পাতবেন আপনার এক জালে যে মাছ পড়ছে আর একটা দুটো জাল যদি পাতেন আপনার 12 টাকা মাছ বিক্রি করতে পারবেন সুন্দর মাছ হয়েছে আর একটা জাল পাতার জায়গা করেন বুঝছেন
1 টাকা মাছ যদি 2টা জালে পড়ে তা আপনার প্রায় 1 কেজির কাছাকাছি যাব। এগুলো 1 কেজি মাছের দাম আছে অনেক। মাছ ধরা শেষ, এখন চলে যাইতেছি। তো দাদা মাছ বিক্রি করবে, দেখি কিরকম টাকা মাছ বিক্রি হয়। আজকে তুলনামূলকভাবে মাছ কম পড়ছে। এখানে বর্ষিতে পুঁটি মাছ, সরপুঁটি, রিটে বিভিন্ন রকম মাছ পায়, তাতে খাওয়ার মতো মাছ হয়। মাছের মধ্যে করে রিটা খাও, যেটা বেলে না সাওয়ার বেলে বাহ মানে কি নিবা গিরাও গা গিরা খাওয়া গেলে বসে পড়ে ভালো। এগুলো কি পোকা কয়? ঘুরিনা পোকা। ঘুরিনা পোকা খালি ঘুরে না? হ্যাঁ, ঘুরিনা বেরাম থাকলে বোধ না নৌকার তলা তো ভর্তি দেখা যায়। তাবিজের মধ্যে বই রে দিলে বোধে। এখন বাজারের দিকে যাইতেছে, জীবনদা আছে সাথে, জীবনদা পরে আসছে। বাজারে মাছ বিক্রি করবে, দেখি কত টাকার মাছ বিক্রি হয়। কিরকম যাইতে পারে দাদা? 250-300? হ্যাঁ, 200-300 টাকা হইতে পারে। কুতুব বাজার চলে আসছি। এই তো ভালো না? নিয়ে যায় 1 কেজি জন নিয়ে খাগা শিং মাছ মজা পাবে। আর জেলে দিলে আলু দেয় যে রসা করলে সেই লাগবে গরম। তো চলে আসলাম বাড়িতে, আছি পুকুর পাড়ের কাছাকাছি। তো নদীতে মাছ মারার কিভাবে মাছ মারে এখন এটা দেখালাম। কোন বাজারে বিক্রি করে, কত টাকা বিক্রি করে এটা দেখাতে পারি নাই, কারণ সার্কেতে গেছিলাম, ওই টাইমে মাছ বিক্রি হয়ে গেছে। বোধহয় 250 টাকার মতো বিক্রি করছে। যাই হোক, কম বেশি যাই বিক্রি করুক, পরিশ্রম করলে কিছু না কিছু আসে। তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমাদের পাশে থাকেন।